আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম এভরিওয়ান টু মাই আনসুমাস কিচেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনাদের সকলে সুস্থতা কামনা করি আজকের পর্বে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোকোনাট ম্যাঙ্গো মালাই কেক। আর এই কোকোনাট ম্যাঙ্গো মালাই কেক রেসিপিটি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এই ডেজার্ট জাতীয় খাবারগুলো তৈরি করতে গেলে আমাদের বেশিরভাগ উপকরণই দেখা যায় সুপার শপ থেকে কিনে আনতে হয়। আজকে আমি যেভাবে তৈরি করব, দু একটি উপকরণ ছাড়া সবগুলো উপকরণই কিন্তু আমাদের বাসায় থাকে কম বেশি। বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন নিমিষেই। শুরুতেই আমি একটি কাপ দিয়ে 2.5 কাপ পরিমাণ তরল দুধ প্যানে নিয়ে নিলাম। এই দুধ জাল করে ঘন করে নিতে হবে। এবারে তরল দুধ অনবরত নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিতে হবে। দুধ এমনভাবে ঘন করতে হবে যাতে দুধের কালার পরিবর্তন হয়ে হালকা একটু লালচে কালার হয়। দুধে যখন কালার চলে আসবে তখনই সাথে নারকেল অ্যাড করে দিতে হবে। আমি এখানে বেশ খানিকটা নারকেল কোড়ানো দিয়ে দিলাম। একদম মিহি চিকন করে কোড়ানো নারকেল দিতে হবে। আর এই নারকেল দেওয়ার ফলে এই ডেজার্টটা যে খেতে কতটা টেস্টি হয়, এটা আপনারা না বানালে এটা স্বাদ আপনারা বুঝতে পারবেন না। মিষ্টির জন্য চিনির পরিবর্তে আমি এখানে ব্যবহার করব কনডেন্স মিল্ক। আর যে কোনো ডেজার্ট জাতীয় খাবারে কনডেন্স মিল্ক ব্যবহার করলে ডেজার্টের স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায়। তবে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন। কনডেন্স মিল্ক দেওয়ার পর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে টেস্ট করে নেবেন মিষ্টির পরিমাণটা পারফেক্ট আছে কিনা। মিষ্টি জাতীয় খাবারে মিষ্টির পরিমাণটা পারফেক্ট হলে খেতে ভালো লাগে। কনডেন্স মিল্ক ব্যবহারের পরও আমি দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। দুধ দিয়ে মালাই তৈরি করার জন্য আমি এখানে একটি কাপে আতপ চালের গুঁড়ো নিয়ে নিব 4 চামচে 3 চামচ পরিমাণ। আপনাদের দুধের পরিমাণ কম বেশি হলে আতপ চালের গুঁড়ার পরিমাণও কম বেশি করে নিতে হবে। এটা একদমই নির্ভর করে দুধের পরিমাপের উপর। চালের গুঁড়ার সাথে আমি এখানে 4 চামচে 2 চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিব। এবার এর সাথে নর্মাল পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেওয়ার পর এটা দুধের সাথে অ্যাড করে দিতে হবে। আর এটা দুধের সাথে অ্যাড করার সময় দুধ অনবরত নাড়তে হবে, যাতে করে দলা পেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চালের গুঁড়ার সাথে পানি দিয়ে মেশানোর সময় এটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এখানেও যাতে দলা পেকে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। সত্যি বলতে কি, ডেজার্টটা খেতে যে কতটা অসাধারণ স্বাদ হয় এটা আপনারা একবার না বানালে কখনোই বুঝতে পারবেন না। আর আমি এই ডেজার্টের সাথে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করলাম, এই ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু আমাদের হাতের কাছে সবসময় পাওয়া যায়। প্রথমে আমি 3 চা চামচ চালের গুঁড়া নিয়েছি, পরে কিন্তু আরও 1 চা চামচ সাথে মিলিয়ে দিয়েছি। ঘনত্ব বুঝেই কিন্তু চালের গুঁড়াটা অ্যাড করতে হবে। আর এটা কিন্তু একদম ঘন করে ফেলা যাবে না, ঠিক এরকম ঘনত্ব করেই বানাতে হবে। মালাই রেডি করে নিলাম। এবার পাকা আম দিয়ে পাকা আমের পিউরি তৈরি করে নিব। পাকা আমের পিউরি বানানোর জন্য আমি এখানে একটি পাকা আম নিয়েছি। আর আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ব্লেন্ড করে নিলাম। আর একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। আমের পিউরির সাথে আমি এবার কিছুটা ক্রিম অ্যাড করে দিব। আমি এখানে হুইপড ক্রিমটা নিয়েছি। আপনারা চাইলে সুপার শপে বিভিন্ন রকমের ক্রিম পাওয়া যায়, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ক্রিম দিয়েই বানিয়ে নিতে পারবেন। হুইপড ক্রিমের একটা সুবিধা আছে, আপনি যদি এটা বাসায় কিনে রেখে দেন, যখনই আপনার ক্রিমের প্রয়োজন হবে তখনই আপনি ঝটপট ক্রিম বানিয়ে নিতে পারবেন। ক্রিম দেওয়ার পরে বা সাথে কিছুটা কনডেন্স মিল্ক অ্যাড করে দিব। এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, প্রথমে কিন্তু ইনগ্রেডিয়েন্টসগুলো এভাবে রেডি করে নিতে হবে, এতে করে ডেজার্ট তৈরি করতে অনেক সহজ হবে। আমি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নিলাম। এবার ডেজার্ট তৈরি করার পালা। ডেজার্ট তৈরি করার জন্য আমি প্রথমে কেক নিয়ে নিলাম। যে পাত্রে ডেজার্ট তৈরি করবেন সে পাত্রে প্রথমে কেকের পিসগুলো এভাবে সেট করে নিতে হবে।
এবার প্রথমেই আমি দুধ দিয়ে যে মালাই তৈরি করে রেখেছি সেখান থেকে মালাইয়ের অর্ধেকটা এখানে দিয়ে দিব আর বাকি অর্ধেকটা রেখে দিব। এবার কেকের উপর দিয়ে মালাই পাত্রের চারদিকে সমান করে সেট করে নিতে হবে। প্রথমবারের মতো এবারও আরেক লেয়ার কেক এর উপরে সেট করে নিতে হবে। প্রিয় দর্শক, আমি কথা দিলাম আপনারা যদি আমার এই প্রসেসটি ফলো করে ডেজার্টটি কাউকে বানিয়ে একবার খাওয়ান, তারা আপনারও প্রশংসা করতে বাধ্য হবে আর আপনার ডেজার্টেরও প্রশংসা করতে বাধ্য হবে। খেতে এতটাই টেস্টি হয়। আমি প্রথমবার যে বাকি মালাইটুকু রেখে দিয়েছি, এবার সেখান থেকে সবটুকু মালাই উপর দিয়ে সেট করে নিলাম। এবার মালাইয়ের উপরে পাত্রের চারদিকে এভাবে করে নারকেল সমানভাবে সেট করে দিতে হবে। নারকেলের উপরে এবার ম্যাঙ্গো ক্রিম সেট করে দিতে হবে। পাত্রের চারদিকে সমান করে সেট করে নিতে হবে। একেবারেই হালকা হাতে আলতো করে এটাকে সমান করে সেট করে নিতে হবে। প্রিয় দর্শক, এই তো রেডি কোকোনাট ম্যাঙ্গো মালাই কেক। যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উপর দিয়ে আমি সৌন্দর্যের জন্য কিছুটা নারকেল কোরানো দিয়ে ডেকোরেশন করে নিব, তবে এটা না করলেও চলবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।